আমাকে নিজের কিছু খাতি হবে। এবার উনি লেখছে স্যার এই উত্তরে পানির প্রভাব তো কম, গতি কম, নিচের থেকে লবণ পানি উঠে আসতেছে, ওই খালতে লবণ পানি ঢুকে দেশের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, ওই খাল ভরাট করতে হবে। আর এবার গর্ত একটা খুঁচিয়ে মাটি যেটুক বেরোয় পরে বন্ধ করতে দেখবেন সেই মাটিতে বন্ধ হয় না, বেশি লাগে। কথা বলেন, এই যে বাঁধ কাটছেন না, ওই তো খুঁচা লাগছে না, এই খুঁচার পরে এই পাঁচটা দিয়ে এরপরে যে মাটি আনছে সে মাটি মাঝে দেওয়ার পরও মাটি কি হয় না। তাহলে খাল কাটতে লাগছে 2000 টন, সারি লবণ পানি বন্ধ করতে খাল বন্ধ করতে লাগবে 3000 টন। সাথে সাথে মন্ত্রণালয় তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করে দাও। উনি 3000 টন এনে বন্ধ করে বেড়াইছে। একদিকে খাল একটা কাটা হয়ে গেল, আরেকটা বন্ধ হয়ে গেল, ফাঁকে কুদাল বসানো লাগলো না। সরকারের 5000 টন মাল নাই। কথা বল ঠিক না? কোথায় গেল? হাটাজারির হুজুর খাইছে, কটিয়া হুজুর খাইছে, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, বহরডাঙ্গা, দারুল উলুম, কাসিমুল উলুম, কাজীমুল উলুম, রামপুর, বাবুনগর, জিরি, নাজিরা, এর কোন হুজুর খাইছে? এগুলোর বিপক্ষে বলি, কথাটা তো সম্পূর্ণ সরকারের পক্ষে। আবার কত দোষ নন্দ করে দাইয়েতে বুড়ির পাশায় হাত বুঝলেন। এক জায়গায় 4-5 মহিলা বসে রয়েছে, কারণ যেন একটু বাতাসে বন্ধ বন্ধ আসছে। তারা একটু ইয়ং, ওরা তো তর্ক করে সেরে গেছে, লাস্টে এক বুড়ি বসা ছিল, এই বুড়িয়ে যাবে দাইয়ে ভাই বুড়ির পাশায় হাত। এই দাইয়ে ভাই বলো মৌলবী কটা, এই কটার পাশায় হাত। আমরা আপনাদের জন্য দোয়া করি, সরকার সব বন্ধ করে দিয়েছে, দোয়া মুনাজাত পর্যন্ত বন্ধ। ও দোস্ত, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, উপরের থেকে যেটা বন্টন করা আছে তকদির গত রাতে লেখছে, আগামী বছর কার কি হবে তা লেখা হয়ে গেছে। তাইলে আল্লাহু আকবার, এই লেখা খণ্ডন হয় না। হ্যাঁ, তবে খণ্ডনের একটা ব্যবস্থা আছে। নবী বলেন আদ-দুআ, এক নম্বর হলো লা তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, তকদির ভাগ্য খণ্ডন হয় না একমাত্র দোয়া ছাড়া। দোয়ার দ্বারা পরিবর্তন হয়, দোয়ার দ্বারা পরিবর্তন হয়। যদি দোয়ার দ্বারা তকদির পরিবর্তন নাই হবে, তাহলে আল্লাহ দোয়া করতে কেন বললেন? কথা বলেন, কথা বলেন। তকদির যদি দোয়ার দ্বারা পরিবর্তন না হবে, যা লাগছে তাই যদি হবে, তেমন মুনাজাত করে কি হবে? অনেকে এই বুঝতে না পারিয়ে কয় যে হুজুর নামাজ কেন পড়ি নিয়ে তো আপনাকে বুঝতে পারবো, আর ঘর দিয়ে একটু বুঝতে পারবো, বলছে কপালে নামাজ নাই, তকদির নামাজ নাই, আল্লাহ দেখে নাই। বিড়ি গান খাই বোঝেন না হুজুর, আল্লাহ বিড়ি লেখছে রুজি কি দেখাই করবো কি? আল্লাহ রুজি বিড়ি লেখছে, যদি তাই লেখে তুই তো বুঝলি এত বিশ্বাস করে গায় স্যান্ডেল দিয়ে দুটো বাড়ি মারি, তাও তোর কপালে লেখছে খাই চলি যা। জানলাম মাতাস জুতো দিয়ে দুটো বাড়ি মারি খাই চলি যা, তুই তো তকদির বিশ্বাস করি। इंसान से आदमी भी कुछ न कुछ मुख्तार है, खैर सर्जू होता है इंसान से आदमी भी कुछ न कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লামা ইকবাল বলেন খৈর सर्जू होता है इंसान से आदमी भी कुछ न कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আমারে স্বাধীনতা দিয়েছে, আল্লাহ আমারে বুদ্ধি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ভালো মন্দ করার সুযোগ আমার আছে। অন্যায় আমি করব এইটা আল্লাহ চাইলে অ্যাডভান্স লিখে রাখছে। তবে আমি যদি দোয়া করি, আমি যদি ইচ্ছা প্রয়োগ করি অন্যায় নাও করতে পারি। আমি যদি দোয়া করি আমার ভাগ্যটা লেখা আছে, তা পরিবর্তন করার জন্য আমার আল্লাহ নতুন কলম নিয়ে বৈশা আছে। যার কারণে আল্লাহ শিখাইতেছে দোয়া করো। দোয়া কি করো তাও শিখাইতেছে। বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন না সবাই? দুটো কথা কি করতে জানেন? এই দুটো সব একটা করে চা লাগবে না। আল্লাহ দান দাও, চাল দাও, ভাত দাও, দালান দাও, কুটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বউ দাও, বাচ্চা দাও, সুন্দরী দাও, এটা দাও, ওটা দাও, এই গুড়িয়ে গুড়িয়ে কোয়া লাগবে না। এক কথাই হয়ে গেছে আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান।
দুনিয়ায় আমার যাহা লাগবে তা সব দিবা, আখিরাতে যা লাগবে সব দিবা, জাহান্নামের আগুন থেকে নাজাত দিবা। তিন কথা ইহকাল পরকালে সব চাওয়া হয়ে গেছে। কথাখান ঠিক কি ঠিক না? শিখাইছে কে? দোয়া করলে দোয়া দ্বারা পরিবর্তন হয়। কেউ দোয়া করে নাই, সবাই শুধু মাছ মারানোর জন্য লাঠি নিয়ে দাওয়ায় বেড়াইছে। কেউ মুনাজাত করে নাই, কেউ কান্নাকাটি করে নাই। কান্নাকাটি করে যে বিপদ থেকে বাঁচতে হবে এটা শিখাই যায় নাই সরকার। কিন্তু দোস্ত ওলামায়ে কেরাম তো জানে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে শেষ রাত্রি উইটা, মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে শিক্ষিকারা শেষ রাত্রি উইটা ওযু গোসল যা প্রয়োজন সাইরা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাধারণ পাবলিক বোঝে না, বুঝবে না, তাদের দিকে তুমি তাকাইও না মালিক। আমরা তোমার প্যাসেঞ্জার, আমরা তোমার বাসিন্দা, আমরা তোমার ফ্যামিলির সদস্য। আল্লাহ আমরা তোমার সৈনিক, তোমার কাছে দরখাস্ত করি আমাদের চোখের পানি কবুল করো। বাংলার জমিনকে করোনা থেকে রক্ষা করো, সিডার সুনামি থেকে রক্ষা করো, নার্গিস আইলা থেকে রক্ষা করো, বুলবুলার পানি থেকে রক্ষা করো। আল্লাহ তুমি বাংলার জমিনকে আনপান থেকে রক্ষা করো। আলেম তালবে আলিমদের চোখের পানির ওসিলায় হেফাজত করেছে আল্লাহ। স্বীকার করবেন না, দরকার নাই, বাঁচিয়ে থাকেন একটু কি আমাদের খুশির বিষয়। চলতি মাসের নাম শাবান মাস। কি মাস? গত মাস চলে গেছে, তার নাম কি আরবিতে? ওলামায়ে কেরামরা বলতে পারে, বাকি পাবলিকের মুখস্থ খুব কমই আছে। আপনারা পারেন চলতি মাস, মাস শেষ হচ্ছে, এর আগের ডাকেছে মার্চের আগে রজব, মার্চের আগে ফেব্রুয়ারি, আগের ডাক বড় কঠিন। বাড়ির মাকতুবি আলাইহিস সালাম তো এর আগে আগের আটটি প্রতি সেই গুড়াতে বলিয়া শালাকে কেবলই আগের আয়াত পাওয়া যায় না, বাড়ি কঠিন। আল্লাহু আকবার। তারপরে আমরা ইংরেজি আগে পরে সব পারি, বাংলা আগে পরে সব পারি। আর সামনে আমাদের বড় মূল্যবান দিন আসতেছে, সেটা আমাদের খুব হিসেবে আছে। যে কটা চলে গেছে তাও খুব যত্ন সহকারে পালন করছি। 1 নম্বরে 16 ডিসেম্বর, 2 নম্বরে 21 ফেব্রুয়ারি, 3 নম্বরে 26 মার্চ। এরপরে আসবে আল্লাহ ওয়াসালি, একটা করে আসতে তারে থাকবে। তো এগুলো আমাদের মনে আছে। আসন্ন নগদে আসতেছে পহেলা বৈশাখ, পান্থা ইলিশ। সুবহানাল্লাহ। দুর্ভাগ্যবশত উদাসীত হচ্ছে না। আশা করি বা ফেল করবা দুদু। এবার পয়লা বৈশাখ, পয়লা রমজান, যদি ভান্তা খাটিয়ে তাহলে শেষ রাত্রি খেয়ে দেবা। বেলা উঠার পরে যদি কেউ খাও, ফেরেশতারা করে শয়তান এই স্যান্ডেল দেবে। শয়তান জানি যে রুলাম না। পান্তা ইলিশের মধ্যে কোনো কারামতি নাই, আছে? আল্লাহ কয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিন মুবিন। লৌহে মাহফুজের মধ্যে একটা ক্যালেন্ডার বানাইছি আমি, যেদিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সেই দিন থেকে। ও দোস্ত, ওই ক্যালেন্ডারের ভিতরে 12টা মাস। ধরে বলেন কয় মাস? আল্লাহ লৌহে মাহফুজে যেই 12 মাসে ক্যালেন্ডার বানাইছে, ফি কিতাবিন মুবিন, প্রকাশ্য কিতাবে কোরআনে কারীমের মধ্যে আছে। দেখেন বাকি সুন্নতের কারামত দেখেন। রাতের সাবলি এই বাড়ি আসে নাকি? কত বড় সাবুলে মাইকা দিতে বসেন 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 পয়সা যান। বসে বলে বসে। হ্যাঁ, এই দেখছেন সুন্নতের মাধ্যম দেখছেন। এখন ওই এক দুরার সাথে আমাদের এই যে 200-300 মানুষের ধাওয়ায় যেতে হাতে লাঠি রাখা নবীর সুন্নাত প্রমাণ হয়েছে না? সুন্নতের বরাবর এই জন্যই সুন্নাত, এই জন্যই বলেন আলহামদুলিল্লাহ। পুরো থেকে আল্লাহ তাআলা এই সুন্নতের বদৌলতে 100 শহীদের সওয়াব দান করুন আল্লাহ। এদিক তাকান। তাহলে আরবিতে কয় মাস? 12 মাস। আরবি ক্যালেন্ডারে যে 12 মাস আছে, ওই 12 মাস লৌহে মাহফুজে লেখা আছে। কথা বল। জানুয়ারি ফেব্রুয়ারি তো লৌহে মাহফুজে লেখা আছে। পয়লা বৈশাখ থেকে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ সবগুলো কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে আছে। বাংলা মাসগুলো আছে নাকি? একটাও নাই। 3টে ক্যালেন্ডার চলতেছে আমাদের সামনে। 1 নম্বরে আরবি, 2 নম্বরে ইংরেজি, 3 নম্বরে বাংলা। বয়স কার বেশি? আরবি ক্যালেন্ডারের বয়স সবচাইতে বেশি। ও দোস্ত,
বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সূর্য চন্দ্রের বয়স যতদিন, পৃথিবীর বয়স ততদিন। আল্লাহ পাক যেদিন থেকে সূর্য চন্দ্র সৃষ্টি করেছে সেই দিন থেকে 12 মাসে বছর হিসাব করে। আর বিজ্ঞানীরা এবার গবেষণা করে বের করেছে সূর্য চন্দ্র এবং পৃথিবীর বয়স 450 কোটি বছর। কয়শো কোটি? 450 কোটি বছর পৃথিবীর বয়স। অতএব আরবি ক্যালেন্ডারের বয়স 450 কোটি বছর, আর ইংরেজি ক্যালেন্ডারের বয়স 2021 বছর। একটুও বেশি না, 1 ইঞ্চিও বেশি না। কতক্ষণ? আর বাংলা সালের বয়স 1400 কয় বছর? 1427। আরবি থেকে 13-14 বছর কম। তাহলে কি বলা হয়, এই যে হিজরি সাল চলতেছে এর থেকে কম। তবে আমাদের সাল হিজরি পর্যন্ত শেষ না, আমরা 450 কোটি বছর বয়স আমাদের। যেটা আগের থেকে আছে ওইটাই ইন্টারন্যাশনাল। কতক্ষণ? আরো বলি এক শ্রেণীর মানুষ কওমি মাদ্রাসার শিক্ষারে একেবারে খাটো করে দেখে, কয় ওরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিদ্যা পড়ে না, ওরা ইংরেজি জানে না, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিদ্যায় ওরা মূর্খ, এই জন্য আমাদের শিক্ষাকে স্বীকৃতি দিতে চায় না। দোস্তরে আমি চ্যালেঞ্জ করে বললাম, যেমন প্রমাণ করতে পারলাম তোমাদের ইংরেজি সালের বয়স মাত্র 2021 বছর, বাংলা সালের বয়স 1427 বছর, আমার আরবি সালের বয়স 450 কোটি বছর। তোমাদের হিসেব অনুযায়ী আমরা সব চাইতে আগে, তেমনি দুনিয়ার সমস্ত ভাষার চাইতে আরবি ভাষা আন্তর্জাতিক, আরবি ভাষা ইন্টারন্যাশনাল। গোটা পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে অবিরাম ইংরেজিতে কথা বলতে পারে কয়জন মানুষ? সর্বোচ্চ 50 কোটি মানুষ। অরিজিনাল ইংরেজিতে সর্বোচ্চ 50 কোটি মানুষ কথা বলতে পারে। এ জায়গা কত মানুষ আছেন কয়জন ইংরেজি কইতে পারেন? জাপানিরা প্রযুক্তিতে সারা পৃথিবীর মধ্যে শীর্ষে, তারা ইংরেজি একসময় পড়তেই চাইতো না, এখন তারা একটু একটু পড়ে, তাদের পণ্যগুলো বহির্বিশ্বে এক্সপোর্ট হয়, এই জন্য তারা ইংরেজি লেখার জন্য একটু পড়ে, নইলে তারা ইংরেজি সহ্যই করতে পারে না। হিরোশিমায় বোমা মারার পরের থেকে তারা ইংরেজিকে লাথি মেরেছিল। ও দোস্ত, মাত্র 50 কোটি মানুষে আর ইংরেজি জানে, আর সারা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি আছে মুসলমান। আমেরিকা থেকে জাপান পর্যন্ত 200 কোটি মুসলমান যদি নামাজ পড়তে যায় সূরা ফাতিহা কি ইংরেজিতে পড়লে হবে? কতক্ষণ? আত্মাহিয়াতু ইংরেজিতে পড়লে হবে? দোয়া মাসুরা, দুরূদ শরীফ, দুরূদ সূরা কোনটা ইংরেজিতে পড়লে চলবে না। আমেরিকা থেকে জাপান পর্যন্ত 200 কোটি মুসলমানের আরবি পড়া লাগবে কি লাগবে না? তাহলে 200 কোটির ভাষা, 200 কোটি মানুষের ভাষায় আইসা গেল আরবি, আর 50 কোটি মানুষের জবানে আসলো ইংরেজি। সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ এই বিচারে গেলেও আল্লাহর রহমতে আরবি আন্তর্জাতিক কথা বলতে কি ঠিক না? আদম আলাইহিস সালাম আরবি নিয়ে দুনিয়া আসছে, ইংরেজের বয়স বেশি না, আদম আলাইহিস সালামের বয়স বেশি। আদম আলাইহিস সালামের বয়স বেশি, আমার নবীর ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, কিরামান কাতিবিন আরবি, মুনকার নাকির আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নামাজের ভাষা আরবি, রোজার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, যা কিছু আছে সব জায়গা আরবি আর আরবি। ওই ইংরেজরাও যদি মরে কবরে যাইয়া ও জায়গা যায় ফেরেশতারা জিজ্ঞেস করবে না হোয়াট ইজ ইওর নেম? ও জায়গা ইংরেজ গো কি সে কোন ভাষায় জিজ্ঞেস হবে? মাররো পোকা বলেন কি হবে? তাহলে ওই ইংরেজ তোমারটা চলে সামান্য দুনিয়ায়, আমারটা চলবে জান্নাত পর্যন্ত। কথা বল? কাজেই আমার আরবি ইন্টারন্যাশনাল মানো না মানো আমার কিছু আছে যায় না। ভাষা বাতারাই জানকা সবাল গুবারো, অন্ধকার কাইটা গেলে বুঝা যাবে কাটটা ইন্টারন্যাশনাল। এই আরবি মাসে 12 মাসের ভিতরে 7টা মাস পর পর দামি, একের পর এক দামি। আগের মাস রজব মাস, ওই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের কাছে যাইয়া আরশে আজিমে বৈশা ওই জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। মুসলিম জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য রজব মাস দামি, চলতি মাস দামি হয়েছে কত রাত্রের কারণে। আগামী 1 বছর আমার আপনার ভাগ্যে কি আছে এইটা আল্লাহ পাক নবায়ন কইরা নতুন করে পেপার
আমানত কইরা দায়িত্বশীল ফেরেশতার হাতে অর্পণ করেছে, ওরে এইভাবে চালাও। 360টা ফেরেশতা আমার দেহের সঙ্গে আছে, এই 360 জন ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব বুঝাইতেছে, এইভাবে চালাইবা। এইটা চলে গেছে গত রাতে। আমার আপনার ভাগ্যের উন্নতি অবনতি ভালো মন্দ সব লেখা হয়েছে গত রাতে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে, যার কারণে লাইলাতুল বারাত বড় দামি। আসতেছে সামনে সাইয়্যিদুশ শুহুর, আর মাত্র 13-14 দিন পরে আসতেছে সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, ঠিক না? খুশি আছেন কে কে? নারায়ে তাকবীর, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এত বড় আপদ বিপদ বালা মুসিবত আন্তর্জাতিক গজবের মধ্যে আমাদেরকে বাঁচায় রেখেছো, মেহেরবানি করে আর মাত্র 14টা দিন আছে, আমাদেরকে রজব শাবানের বরকত দাও, আর মেহেরবানি করে রমজানে পৌঁছায় দাও, বলেন আমিন। আল্লাহ কা রমজানের এত দুঃখ কেন? রমজান মাস আসলে তো না খাইয়ে থাকা লাগবে, কষ্ট হবে তোকে। রমজানের রকি সবাই খুশি, আর তো সবাই উঠেছে, সবাই খুশি আছে, খুশি না পার্টিও আছে, তাহলে তাহলে আপুদের রঙ আছে। পূর্ণিমার চাঁদ সবাই ভালো লাগে, কথা কন ভালো লাগে না? আমাবস্যার রাত ভালো লাগা লোকও আছে না নাকি? কারা কোন দিক? থ্যাংক ইউ। পূর্ণিমা ভালো লাগে 99 ভাগ মানুষের, আর আমাবস্যা ভালো লাগে 1 ভাগ মানুষের, ঠিক না? ও দোস্ত, রমজান ভালো লাগে ওইরকম 90% মানুষের। 10 ভাগ চোর পার্টি আছে যারা খেতার তলে পলাইয়া চার দোকানে যাই ওই দিন চা বিড়ি খায়, দিনের বেলা আছে না? ভাবি চার দোকানটারে যেটুক পর্দা করছে, বউটারে অটুক পর্দা করে রৌনি হয়ে যাবে। চার দোকানে প্রতিদিন যে বোরকা পরাইছে, খেতাটা নাই, তারপরে কি বিছনার চাদর দিয়ে গিরে গাইরে তার ভিতরে যে বিড়ি খায়, মনে করে মৌলবীরা না দেখে। ওরে মৌলবীরা দেখলো না, কিন্তু খেতার তল দিয়ে বেরোয় যায় বিড়ি দুবো, তাঠে হবে কি? ও জায়গা কিরামান কাতিবিন আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সম্মানিত গোয়েন্দা ফেরেশতা লাগিয়ে আছে, যা করে সব লেখে। ওরে ইমাম সাহেব দেখে না, সভাপতি সাহেব দেখে না, দেখার দরকার নাই, ও জায়গা গোয়েন্দা ফেরেশতা আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, যা করি সব অডিও ভিডিও হইতে তালে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্যাটেলাইটের মালিক কে? আল্লাহ। দুনিয়ার মানুষে আটটুক স্যাটেলাইট বানায় কাটে সাইডে দেশে, তারা যদি সব কানেক্ট করতে পারে, আমার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে মিকাইলকে দিয়া আন্তর্জাতিক স্যাটেলাইট বানায় সাইডা দেশে, সব কানেকশন করে নিয়ে যাচ্ছে, একজন মানুষও না কইতে পারবা না, থাকতে পারবা না। আল্লাহ আমাদের রজব শাবানের বরকত দাও, সবাই বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছে দাও, বলেন আমিন। আল্লাহ রোজা রাইখা কষ্ট হলেও খুশি আছি আমরা রোজার উপরে, কথা বল। তারাবির পর খুশি আছেন? প্রথম 2-3 দিন পড়বেন, এরপরে আর 27 দিন যাবেন, এই সুন্নতের বরণ হচ্ছে। পয়লা দিন পরে, আবার অনেকে আছে 3 দিন পরে, 3-4 দিন পরে। প্রথম 10, 20 আর 27 আর 27 পরে আর যায় না। মাস হইল 27 তারিখ, কোন মাস 27 দিনে নাই। ইংরেজি গণনায় 28 দিনে ফেব্রুয়ারি, তবে 27 নাই। আরবিতে 31 নাই আর 28 নাই, আরবিতে আছে 29-30। তোমরা 27 তারিখে মাস বানাইয়া নামাজ কালাম পড়িয়ে ফাইনাল করে চলে যাবে, বাকি 3 দিন সুরত তারাবি। ও কি বলে উপবাস আছে না? সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ নবী বলেন মান সামা রমাদান, এই মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, গুফিরাল ঈমান ওয়া ইহতিসাবান, আল্লাহকে বিশ্বাস করে আর সওয়াবের নিয়তে, বলেন আল্লাহকে বিশ্বাস করে আর সওয়াবের নিয়তে। কথাটা কেন বললেন? নবীও জানে যে রোজার মধ্যে 2 রকম আছে। রোজা 2 রকম, একদল আছে রোজা রাখবে সামাজিকতা রক্ষার্থে, সামাজিকতা রক্ষার্থে রোজাদার, নামাজ নাই, কোনো ভালো নামাজ কালামের দায়িত্ব আছে, সামাজিকতা।
কারণ বিভিন্ন সময় ইফতার পার্টির দাওয়াত আসে, রোজা কাছে যদি বিড়ি রোজা খেয়ে এসে দেখতে কেমন দেখা যায়। এই সামাজিকতা রক্ষা আছে না? আরেক দল আছে যারা রোজা রাখে, তাদের জন্য তো বাড়ি মহিলারা শেষ রাত্রি রান্না করে ভালো ভালো ওকে খাওয়াই দেয়। আবার ইফতারিতে 20-22 প্রকার জোগাড় তাদের জন্য করে, যে কটা রোজা না রাখে ওদের জন্য দিনের বেলা রান্না হয় না। ওই রাতের পান্তা ভাত যা ছিল তাই দিন বই ওকে বসে বেঁধে না লাগে। যদি কয় মা চারটে ভাত বাড়ি দাও, পায়ে ছয়টা বেরোজাদেরকে ভাত বাড়ি দিয়ে আমি জাহান্নামে যাবো, বেশি খা। ওকে কেউ দিনের মধ্যে কেউ ওকে যত্ন করে না। সন্ধ্যার সময় রোজাদার কজন 20-22 প্রকার ইফতারি নিয়ে বসে, ওরা ওকে কাছে ভিড়তে দেয় না। বাজে গরু গলি উঠো, গরু ঘরে দে, মুরগি ঘরে দে, ওই বাড়ি পুকুরের ত্যাগ করস পানি নিয়ে তাড়াতাড়ি গোলপ পুড়ে গেছে, গোলপ দিয়ে মানে ইফতারির সময় গোলপ আনতে পারে। ওরা কাছে ভিড়তি না, ওরা কাছে দুপুরের সাইডে ফান্তা ভাত খাইছে 20 প্রকার ইফতারির থেকে মাকুল, কালকে শুধু জানো না ফান্তা ভাতের ওয়াই আর ইফতারির লোভে রোজা রাখছে। ও আল্লাহর মধ্যে রায় নাই, নবী এইটা চাই না, আল্লাহ ছাড়া যেতে পারবেন সব রমাদান ঈমানে হইতে যাবেন, রোজা হবে ঈমানের সাথে আর নেকির আশায়। কি বলেন? কি নেকি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন সব ইবাদতের প্রতিদান আমি কেরনাকের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান হুর দিয়ে দেব, যাকাতের প্রতিদান গেলমান দিয়ে দেব, হজের প্রতিদান ফেরেশতা দিয়ে দেব। সব ইবাদতের ভাবে আমি একাত্তরে হাত দিয়ে দেখেন না, স্টেজে পুরস্কার দিতে গেলে সভাপতি চাপের হাত দিয়ে এটে দেন, কেশিয়ার সেক্রেটারি হিসাবে হাত দিয়ে এটে দেন, আর প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটে দেন, একাত্তরে হাত দিয়ে একটা দেয়। সব ইবাদতের প্রতিদান আল্লাহ আমি অন্যের মাধ্যমে দেব। ওয়াসাউলি ওয়া আনা আজজি বিহি, রোজাটা রেখেছিস আমার জন্য, ওর প্রতিদানটা আমি নিজে হাতে দেব। নবী পাক বললেন সাহাবায়ে কিরামদেরকে কিভাবে দেবে জানো? জি হুজুর বলেন, যে আরশে আজিমের নিচে সব রোজাদারকে বসাই দিয়া এক একজনের সামনে ইফতারি, আরে খাইতে তো এক প্লেট ক্ষীর দিলেই তো আমার ইফতারি হয়ে যায়, কথা কন। কিন্তু রকমারি নিয়ে বসার মধ্যে একটা মজাই আলাদা। তো দুনিয়ায় যেমন রকমারি পছন্দ করতে, আল্লাহ পাক কত রকম দেবে? 72 জন হুরের প্রত্যেকের 2 হাতে 2টা করে ট্রে, তাহলে 72 দুগুণে 144, 144 ট্রে, প্রত্যেক ট্রেতে আবার 70 প্রকারের ইফতারি। এতে এক একজনের জন্য মনে করেন না যে সবার জন্য আবার এই খাতে হবে, এক একজনের জন্য এত প্রকার দিয়ে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। কেউ খাবে না, মুখ বন্ধ করে বসে থাকবে, চুপ করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, এই খাও না কেন? ইফতারি কি কম আছে নাকি? পানিও তো তোমরা দুনিয়া মোটে 1 গ্লাস পানি, 1 বোতল পানি আর 1 গ্লাস শরবত নিয়ে বসতে। দেখো 4 প্রকার আছে, লাবানান কালেসা, আসালাম মুসাফফা, শারবাতান সাইগাল, শারবিন মান তহুরা। নদী বানাই দিয়েছে সামনে, প্রত্যেকের সামনে 4টে করে, মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী। দুধ 1 মগ খাবেন, 1 মগ মাথায় নেবেন, কেউ ভিডিও তাকাবে না। তখন আপনি বলবেন যে আল্লাহ বলবেন যে কি কম আছে নাকি ইফতারিতে? না আল্লাহ কম, আলহামদুলিল্লাহ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, তুমি যা দিতে চেয়েছো আমরা সবই পেয়েছি। তাই খাইতে কাজ একটা জিনিস কম আছে। কি কম আছে? মাওলানা নাসির যে রোজার সপ্তাহখানিক আগে 12-13 দিন আগে আমাকে বলি আসলো যে এই ইফতারি নাকি তুমি আজকে মুখে উঠে খাবা, তো সব পাইতেছি কিন্তু তোমার হাত দেখতেছি না। আমরা কোনো মতেও আজকে খাতে পারবো না, ও হুররা গালে দেবে, আমি খাবোই না। তোমার হাতে খাওয়া দিতে বলা, ইসমিরু, ধৈর্য ধরো, একটুখানি পাবা। ওই দস্তরখানের মধ্যে জান্নাতের রুটি আর জান্নাতি মাছের জিয়াদাত কাবিদি মিন হুতিল জান্নাহ, বুখারী শরীফের হাদিসের অংশ এরকম যে জান্নাতি মাছের কলিজার এক পাশে একটু বাড়তি একটা টিউমারের মতো, ওই ঠুক কাটতে ওই দিন, ওইটুক কেটে ভুনা করিয়া আল্লাহ পাক একে টাইমে রুটি দিয়ে আর ওই কলিজা ভুনা দিয়ে লোকমা বানায় সব রোজাদারের মুখে আদ্য উঠে দিয়েছে। সবাই সবাই যারা রোজা ছিলেন সবাই এই লোকমা মুখে না চাবাইয়া হা করে তাকাই রয়েছে আল্লাহ। আল্লাহ কাই যাবো কয় যে পরে, কয় চাবাও খাও, কয় যে না আল্লাহ পরে। কেন খাবার পরে? जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, हुरगेले मंजत नेमत हाय तू, सबसे बेहतर नेमत है दीदार तू। अल्लाह এই রোজা রাখছি 17 ঘন্টা, আজকে আমার সাথে যে ছেলে ঢালছে, আমি খুব বেশি পেটের প্রায় অসুস্থ ছিলাম, আমি রাখতে গেলাম। ওই ছেলেটা আমার সাথে গত রাত্রে ভাবিনি ও রোজা রয়েছে, হিসেব করে দেখলাম ও সেহরি খায়নি, আমার সাথে কালকে মাহফিলি থেকে খাইয়েছে, ওই খায়, ওর কইছে 18.5 ঘন্টা রোজা আছে। আল্লাহ 17-18 ঘন্টা না খেয়ে রোজা রয়েছি, হুরের লোভে নাই, গেলমানে
এসেছি একমাত্র তোমার সাথে দেখা করবো সেই আশায়। তোমার হাত মুখে আসছে, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে হাত দেখবো, এই জন্য হাত কাটাকে পরান বইরা দেখে নেই। হাদিসে আত-তাযকিরাতু ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, হাদিসের বড় একটা কিতাব, ওর ভিতরে বর্ণনা আছে ওই দিন আল্লাহর হাত মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50 আলফা সানা, বিনা চাবানুতে লুকমা মুখে নিয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর। 50,000 বছর পরে আল্লাহ বলবেন ইনজাবু, এবার চাবাও আর খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে দেখা হবে। এই খুশি হইয়া এরপরে খাওয়া শুরু করবে। এখন রোজাদাররা তো ইফতারি দিয়ে একেবারে চড়াচড়ি খাই আনন্দ চলতেছে, কিন্তু এ সময়ও দেখবেন যে এই রোজার দিনে আপনারা যারা ইফতার করবেন তারা তো ভালো আবার নিয়ে বসবেন। যারা রোজা ছিল না ওরা বেলা আসরের পরের থেকে, ওদের আবার দুই দল। এক দল হলো এমন বাপ ধরতে পারে মেসা পুরি টুরি মুড়ি গেজা বেলা আমাদের আসছে না, চোখে গিলিয়েছে সারা দেশে শয়তান বাকি কঠিন অভিনেতা, ঠিক না? ব্যক্তি জড়িয়েছে, ওরা গিলতিও পারে। আপনারা রোজাদাররা 2 লুকমা মুখে দেওয়ার পরে আর পারেন না, ওরা আশের বাচ্চার মতো গেলে চা পায় না, খালি গেলে 3-4 জনের তামাই দেয়। এই হলো এক দল। খারাপ দল হলো ওরা লজ্জাতে আসে না, বাঁচতে বাঁচতে ঘুরে বেড়ায়, ঘুষ ঘুষ করে। শেষ করে এই জামাল থাকলে এই পাশে থুস, মানে কিছু পয়সা থাকলে এই পাশে রাখি, আছে না? এই গোষ্ঠী ও জায়গাও যাবে। রাতের বেলা যদি ঘরে ভালো খানার অ্যারেঞ্জ হয়, হাড় গোড় কাটাকুটি বেশি, উচ্ছিষ্ট বেশি হয়, তো মহিলাদের থালবাটি পরিষ্কার করে যাওয়ার আগে দেখবেন যে বাগানের মধ্যে দিয়ে চিকে যায়, চিকে না? ইঁদুরের মধ্যে একটু একটু চিকে হয় না, চুচু, আমাকে তো কয় চুচু আছে, ঠিক আছে নাকি? গায়ের তিব্বতা তোর গিরান জঙ্গলের গন্ধ না, কেউ ওই চিকে মারে এক দিয়ে পাবলিক কি করে চিকে মেরে এত গন্ধ করা, ঠিক না? থালা বাটি এখনো মহিলা গুছাই পারে না, চিকে বেড়ার ভাগ দিয়ে ঘুষ ঘুষ করতে। মাকে কি কয়, ছোট ছেলের দাঁড়া, হ্যাঁ নান্টু তুই মুগুর নিয়ে দাঁড়ায় করে শেষা বাড়ি দিবি, আসলি নাক মুখ ভেঙে ভেঙে দিবি পিঠে গিয়া। আল্লাহকে উঠে গেলাম না, আল্লাহ পাক এই রোজাদারদেরকে নিয়ে আসে আজিমের নিচে খাওয়া খাই করবে। এর ভিতরে যে রোজাদার যারা ছিল সুসু শিখিয়ে এইগুলো পাশে ঘুষ ঘুষ করবে। আল্লাহ পুড়িয়ে গেলাম, আল্লাহ শেষ হয়ে গেলাম, তুমি অনেক কাগজ নিয়ে খাওয়া খাই নিতে তাড়াতাড়ি ফয়সালা করো। আল্লাহকে শট আপ, নোট অফ বাট স্কুল, কথা বলে চুপ থাকবে, কথা কবি না। দুনিয়ার মৌলানারা কত কায়দারে রোজা থাকতে করেছে এই ইফতারি খাওয়ানোর জন্য, তা খাসলেই এখন কাটা দিয়ে ঘুসঘুস করতেছে, কাটার হাড্ডি দেখে ঘুসঘুস করতেছে। এই ফেরেশতারা পিটা সাবুনা আলফা মালাকিন, 70,000 ফেরেশতা ওই মুগুরাতে দিয়ে নামায় দেবে নাটুর। এ লাঠি আবার সাবুনা দিরান, 70 গজ লম্বা আগুনের লাঠি, আল্লাহকে শেষা বাড়ি দিবি। ফেরেশতার আল্লাহ পিটেন প্রথম কোন জায়গা দেবো কও, আল্লাহকে কোরআন শরীফ পড়ি বাইলবি, কোরআন শরীফ পড়ে পিটাবে। কোন আয়াত পড়বো, ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, প্রথম পিটেন দিবি মাথায়, পড়িয়ে যাওয়ার পরে গিরিয়ে ছুটে ফেলবি বাড়াবে। শয়তানের দল, রোজা থাকলে আবার ইফতার খাতে সেম অবস্থা ওই জায়গায় হবে। কাজেই আল্লাহ পাক আমাদের রোজা রাখার তৌফিক দান করবেন, আমিন। রোজা ইনশাআল্লাহ রোজা রাখো, রোজার সাথে ইনশাআল্লাহ নাই, রমজান মাস পাওয়ার সাথে ইনশাআল্লাহ। রোজার ব্যাপারে হলো রাখবোই, বলেন রাখবো, রোজার সাথে ইনশাআল্লাহ নাই, রোজার সাথে হলো রাখবোই ইনশাআল্লাহ। হলো রমজান মাস পাওয়ার সাথে, যদি তার আগে মরে যায় তা তো রাখা লাগবে না। ইনশাআল্লাহ রমজান পাইলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুস্থ থাকলে বলেন আমিন, আমিন। আল্লাহ কবুল করুন, সব গুনাহ মাফ, এক বছরের সমস্ত গুনাহ মাফ। কথা বলেন। এবার নবী বলেন, এই এত পজিটিভ পাইলেন, নেগেটিভ শুনিলেন, নেগেটিভটা বেশি বেকার না। সিন্নি দেখে তো আইছেন, আবার কুত্তয় দাম আছে, এখন কোন দিক যাবেন খুঁজে পাচ্ছেন না। যেমন সিন্নি আছে ওইরকম কুত্তো আছে পিছনে। আমার নবী বলেন কামিন সাইমিন লাইসা রাবু মিন সিয়ামিল্লাহ তামা, হাজার হাজার রোজাদার আছে তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া যার পরিমাণ ফায়দা হবে না।
একটা নেকিও পাবে না। আর সে আজিমের নিচের মেহমানদারি তো দূরের কথা, রোজা রাখছে 24 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা, একটা নেকিও তার আমলনামায় জমা হবে না। ওয়াকামিন কামিল লাইসা লাহু ইল্লা মিন সার, হাজার হাজার তারাবি পড়নার আমলনামায় একটা নেকিও জমা হবে না। রমজান মাসে যারা পরিমাণ নেকি পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মারহুম, ওগো আল্লাহর নবী তারা কারা? হুজুর বলেন, ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, যাদের রোজায় কোনো ফায়দা নাই তারা হলো, শুনে নাও, ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, না রোজা রাখবে ঠিক কিন্তু রোজা রেখে নামাজ পড়ে না, ওক্তীয় নামাজও পড়ে না, তারাবির নামাজও পড়ে না। এই সকল রোজাদারের রোজায় কোনো ফায়দা হবে না। কাম মিন সাইমিল লাইসা লাহু মিন ইসলামি ইল্লা জামা, তারা কারা? ফায়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনাল হারাম আনিল হালাল ওয়া লা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম। এক শ্রেণীর মানুষ তারা রোজা রাখবে কিন্তু হালাল হারামের বাছাকোটা নাই, সুদে টাকা দিয়ে সেহরি, ঘুষির টাকা দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই হয় নি? হ্যাঁ, গল্পটায় প্রত্যেক দিন 25 প্রকারের ইফতারি খায়। 4 প্রকার তো শুধু খেজুরই খায়, আর সে খেজুর 2200-2400 টাকা কেজি। কয়জন বছর? 15-20 টাকা খায়। সবই আমি দিচ্ছি, আল্লাহ আমাকে দিয়েছে। কিভাবে দিচ্ছ তুমি? তোমাকে আসমান থেকে আলাদা অ্যাকাউন্ট করে ওখানে টাকা পাঠিয়ে দিচ্ছি। তোমার বেতন কত? 25,000 টাকা। তো 25,000 টাকা বেতন দিয়ে তুই 30 দিনে দামি ইফতারি খাও কোন জায়গায় নিয়ে? আল্লাহ দেয়। আরে শয়তান, আল্লাহ একেবারে ঘুষিয়ে টাকা সুদিয়ে টাকা দিয়ে ঘর ঘুরিয়ে বেড়াচ্ছি। আর তাই যে সেহরিয়ার ইফতারি 25 প্রকারের গল্প দাও, এই গল্পই তো শত্রু হবে, এগুলো সব সাক্ষী হয়ে যাবে। কি কথা কথা আসছিস ঘরের ভিতরে বলাই বলে খা, চৌরাস্তাতে গল্প মারিস না। এই যুবক মনে করছে এগুলো একটা ভালো কথা। জীবনে, মানব জীবনে ত্রুটি বিচ্যুতি হবে, এটা আল্লাহ জানে। এজন্য আল্লাহ ক্ষমার দরজাও খোলা রাখছে, আস্তাগফিরুল্লাহ শিখিয়ে দিয়েছে আল্লাহ। ঠিক না? অন্যায় আপনি আমি করবো, এটা 100% শিওর। এজন্য আল্লাহ পাক বাঁচানোর ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। তবে কোন গুনাহ যদি তুমি গোপনে করে থাকো, এই গুনাহটা বন্ধু মহলে গল্প দিয়ে গল্প দিবা না। কারণ তুমি গোপনে করছো, গোপনে 100 তওবা করছো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যদি বন্ধু মহলে যে গল্প দাও, তাহলে সাক্ষী হয়ে গেল, আল্লাহ পাক তোমাকে গোপনে আর ক্ষমা করবে না, ওই সাক্ষীর মাধ্যমে তোমার অ্যাটাক করবে। বলছেন না কথা? ঠিক হয়ে যেতেই পারে, ত্রুটি হতেই পারে, কিন্তু এটা বন্ধু মহলে গল্প দেবে না। আভ্যন্তরীণ কোন ত্রুটি থাকলে এটা ভিতরে মজমার রাখেন, নির্জনে বলবেন, আল্লাহ আমি করেছি, তুমি জানো, কেউ জানে না। সুতরাং মাপটাও যদি গোপনে করে দাও, কেউ তোমার ধরবে না, জনে মাফ করলে আমার একা ধরবে না। আল্লাহ তুমি মাফ করে দেবে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। গল্প দেশ দোস্ত আমি এই করেছি, পার্কেতে এই করছি, এই কটা মেয়ের সাথে এই করেছি, আমি তো বাহাদুর। আল্লাহকে বাহাদুরে ধুলাই দিই, আমাদের বাহাদুরে ধুলাই দিই। যে কয়জনে শুনেছি সকল এত সাক্ষী হয়ে গেছে, আর সাক্ষী হয়ে গেলে বিচারে কঠিন হয়ে যাবে। কামিন সাইবিন কামিন সাইবিন ইয়াসুমনা ওয়ালা ইয়াসওয়ালা ইস্তাতিরনা, হাজার হাজার মহিলারা রোজা রাখবে কিন্তু তার 5 পয়সারও লাভ নাই। তারা কারা? রোজা রাখে কিন্তু পর্দা করে না। রোজা রাখে মানিকগঞ্জ চলে যায় মার্কেট করতে, বসুন্ধরা সিটি মার্কেটে মার্কেট করতে যায়, নিউ মার্কেটে মার্কেট করতে যায়। আবার ইদানিং হয়েছে একটা নিউ ফ্যাশন, বাড়ির কাছে বিভিন্ন মসজিদে কারা পরামর্শ দিচ্ছে যে মহিলারাও তারাবির নামাজ জামাতে পড়বে, একটু মাঝখানে পর্দা টানাই দিয়ে ওই পাশে মহিলারা এই পাশে পুরুষরা, মসজিদের ভিতরে পর্দা টানাইছো, এরপরে বেরোয় যাওয়ার পরে আর পর্দা পুষিতে নাই, বোরকাটারে খুইলে ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া ওইভাবে চলে যায় শহরে মহিলারা বাজারে মার্কেট করতে। সচক্ষে দেখেছি ঢাকার ভিতরে এমন একটা আবার নিউ ফ্যাশন জারি হয়ে গেছে, যারা পরিমাণ দেখি পাবা না রে খালাম মা, দুলা আই খাবা, পাছার চামড়া থাকবে না। তোমারে মসজিদে যে মহিলাদের জামাতে নামাজ পড়তে বলছে কোন সূরা, যে বলছে সে মহিলাদেরকে বেইজ্জতি করার একটা আন্দোলন শুরু করছে, মহিলাদেরকে ফিতনার মধ্যে ফেলানোর আন্দোলন চালু করতে চাইতেছে। ওরে যেই দেশে খবর পাই মেহরাবের মধ্যে জিনা হয়, মসজিদের সাথে বসে জিনা করে, সেই জায়গা যদি মহিলাদেরকে মসজিদে তারাবির নামাজ পড়তে যাইতে অনুমতি দেয়, তাহলে রাস্তাঘাটে মুরগি যদি এমনি বেরোয় তাহলে বাগানে শিয়ালে খায়, বাগানে শিয়ালে খায়। আর মহিলারা যদি বেপরদায় বেরোয় তাহলে দোপাইয়া গাঁজা খাওয়া শিয়ালে ধরে নিয়ে যায়।
বাগানে এসে এলে গাঁজা খায় না, কিন্তু দোকানে এসে এলে গাঁজা খায়, ইয়াবা খায়, ডাইল খায়। এগিয়াতে ধরা পড়লে ঠিক নামাজ কালাম 100 বছরের নামাজ সব গুলার সাথে মিশে যাবে মাত্র একদিনে। এই যে জরুরি মাসআলাগুলো বলতে গেলে সময় লেগে যায়। আমি পারতেছি না, স্বাস্থ্যের গাড়ের ভিতরে জিলিক দিচ্ছে বারবার, এই সাইডটা ধরে ব্যথা করতেছে, আর পারতেছি না। এতটুক মনে রাখতে হবে, মহিলা সংক্রান্ত আল্লাহ পাক 2টা জাতি বানাইছে, অখলাক না কুল্লা শাইইন খলাক না যাওয়াই। আল্লাহ বলেন সব জায়গা আমি জোড়া বানাইছি, অখলাক না তোমাদেরকে আমি জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। কথা বলেন, পুরুষের মাসালা ভিন্ন, নারীদের মাসালা ভিন্ন। পুরুষরা মসজিদে নামাজ পড়বে, পুরুষরা ওয়াজ করবে, পুরুষরা ভাষণ দেবে, ঈদগাহ ইমামতি করবে, ওয়াজ নসিহত পুরুষরা করবে, তাবলীগ পুরুষরা করবে, ময়দানে জিহাদ পুরুষরা করবে, বিমান পুরুষরা চালাবে, ট্রাক পুরুষরা চালাবে, হালনাঙ্গল পুরুষরা চালাবে, ধান পাট পুরুষরা কাটবে, খেত খামার পুরুষে করবে, হাট বাজার পুরুষে করবে, ব্যবসা বাণিজ্য পুরুষে করবে, নির্বাচন পুরুষে করবে। কন্যাপি বুঝতে কন্যা, ও মহিলা তুমি থাকবা ঘরের মধ্যে বৈশা, খেতা বালিশ পরিষ্কার করবা, থাল বাটি মেজে বেছে পরিষ্কার রাখবা, রান্না বান্না করে রেডি রাখবা, ছেলে মেয়ের গুমুত পরিষ্কার করবা, স্বামী আসবে আসার সাথে সাথে খেদমত করার জন্য রেডি থাকবা, স্বামী আসার সাথে সাথে গায়ের থেকে জামা গেঞ্জি খুলতে চাইলে সহযোগিতা করবা, পায়ের থেকে জুতো জোড়া খুলে দিবা, স্ত্রীতে অনুমতি আছে, নির্জন পরিবেশে দিয়া স্বামীর সারা গায়ের কাপড় খুলে পাল্টাইয়া অন্য কাপড় পরাই দেবে। প্রত্যেক এক একটা খেদমতের বিনিময়ে তার আমলনামায় 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হয়েছে। তাই বাধ্য মহিলাকে নামায় দেশে কামাই করো, আর পুরুষ সব ঘরের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ। হালবাটি মাছবা পুরুষটা, আর মহিলারা কামাই করে আনবে। আরে কামাই যে করে বাহাদুরি তো মাতবাড়ি তো ফ্যামিলিতে তারই থাকে। কাজে গোর ঝাড়ির ঠেলায় পুরুষ গুলো সব বলদ হয়ে বসে নারে বানাইছে ব্যাগ বওয়ার জন্য, গাদা বানাইছে। স্বামী স্ত্রী দুজনে মার্কেট করতে গেছে, যাইয়া টাকার ব্যাগ বোর কাছে, আর ওই বস্তা বওয়ার ব্যাগ এলো স্বামীর গায়ে। যা যা কিনে দিচ্ছে ওর গাড়ির মধ্যে কুলুর গলা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, স্বামীতে বলছে আমার একটা লুঙ্গি কিনে দেওয়া যায় নাকি, এই কুলু দেওয়া হয়ে গেছে, ওই তেলাক সারিয়ে গেছে। কি বললে? না কিছু লুঙ্গি সেদিন কিনে দিলাম না, হিরে লুঙ্গি সারে আমার ছায়া করা দেবো তোমার। গুল্লিতে স্টক করে পড়িয়ে গেছে, আইসা গেছে, হাইচে উড়াই দিও না চুনার কি যাইয়ে দেখেন টাকা তো এরকম আছে না নাই? টাকার ব্যাপার কাছে আর মালের বস্তা স্বামীর গাড়ি। আমাদের কারণে ও মা তোমরা রাগ করে না, পর্দার আড়ালে তোমাদের দাম বাড়ানোর জন্য বলছি, দামি জিনিস গোপনে রাখতে হয়, সাইডে লুকায় রাখতে হয়। কথা কন, স্বর্ণ সিন্ধুকের মধ্যে আটকায় রাখতে হয়, ভাঙা কুদাল বাইরে বেলায় রাখতে হয়। যে মহিলারা ভাঙা কুদালের মতো বাইরে বেড়াচ্ছে, ওর কোনো দামও নাই, ও সরেও নেয় না। আর সরে চিনতে হয় যে ওই জংপড়া মরিচা পড়া কুদাল, ওই নিয়েই তো কাজ করা যাবে না, তো ডাক্তার কবিরাজ না ধরে বাড়ি উঠে যাবে না, খামার মধ্যে না পড়াইয়ে। হ্যাঁ, ও জং লেগে গেছে, ওর সাথে নতুন দেখা কিনে ভালো। যে মহিলা মার্কে মার্কে করে সব সরেও জানে যে ওতে এই সিপিলিস ইত্যাদি বিদেশি জন্ম আছে, ও খামারের বাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে না বুলাইয়ে বাড়ি উঠে যাবে না, গোষ্ঠী শুদ্ধ শেষ। এই জন্য বছরেও ধরে না। যেই মহিলাটা 100% পর্দার মধ্যে থাকে, তার বড়ি বিক্রি হয় 73,000 টাকা, এক বস্তা নগদ টাকা দিয়ে স্বর্ণ অলংকার দিয়ে তারপরে নগদ ক্যাশ দিয়ে দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে যায়। কথা বল ঠিক কি? আমাদের দাম তোমরা কমাইছো, আমরা বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি, রাগ করো না। এখন মহিলাদের নিজস্ব জরুরি যত মাসআলা আছে, এগুলো না শিখলে না জানলে আমল করবে কিভাবে? এবার শিখবে কোন জায়গায়? স্কুলে শিখায় না, কলেজে শিখায় না, বিশ্ববিদ্যালয়ে শিখায় না। নারীত্ব শিক্ষা নারীদের কোনো জায়গা শিখায় না, বরঞ্চ নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। মহিলারা তোমরা প্যান্ট পরবা, জিন্সের প্যান্ট পরবা, শার্ট পরবা, বুক খোলা রাখবা, বোতাম আটকাবা না, তোমরা মাথায় কাপড় দিবা না, তোমরা ওড়না পরতে পারবা না, কানে দুল নাকে ফুল এগুলো কিচ্ছু করতে পারবে না, হাতে চুড়ি দিতে পারবে না, এতে তোমাদের ক্রেডিট নষ্ট হয়। মহিলাদেরকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাতে নামানোর জন্য সারা দুনিয়া আন্দোলন করতেছে। সেখানে আমরা একমাত্র মহিলাদেরকে নারীত্ব শিক্ষার একটা ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশে দেশে মহিলা মাদ্রাসা গড়ে উঠাচ্ছি। এর ভিতরে দেখেন ছোট্ট ছোট্ট একটু যারা আসে বোরকা পরি, কারণ ওই যে পেঙ্গুইন পাখি দেখছেন না, পেঙ্গুইনের মতো দেখা যায়। আমার ছোট্ট মাইয়া যায় মহিলা মাদ্রাসা বোরকা পরে, কেন পেঙ্গুইন হেঁটে যাচ্ছে, এত ভালো লাগে।
ওরা বোরকা শিখছে, ওরা দস্তারখান শিখছে, ওরা ঢেলা কুটুক শিখছে, ওরা আউযুবিল্লাহ শিখছে, বিসমিল্লাহ শিখছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা শিখছে, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ শিখছে, ওযুর মাসালা শিখছে, গোসলের মাসলা শিখছে, পয় পরিষ্কার শিখছে, কি কখন কিভাবে করতে হবে। একটা মহিলা যদি মাদ্রাসায় ভালো করে না পড়ে তাহলে এই মহিলা সংক্রান্ত হাজারো মাসআলা আছে যেগুলো পুরুষদের সামনে বলাও যায় না। এইগুলো পুরুষরা আমরা বক্তারা মাঠে শিখাতে পারি না, যেগুলো বললে অনেকেরই বিরক্ত লাগে যে এই ভাই পচা কথা এখানে কয়টা। আরে মিয়া সেই পচা কথার মধ্যে তো এটা ভালো হবে, সে ভালোটা শিখেবো কোন জায়গা। কাজেই তাদের জন্য মহিলা মাদ্রাসার একান্ত দরকার। সর্বোপরি নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর হলো কিরাত শুদ্ধ পড়া। মহিলা মাদ্রাসায় উস্তাদের কাছে বাধ্যতামূলক নিয়মতান্ত্রিক ভাবে 2-3 বছর যদি না পড়ে তাহলে কোরআন শরীফ শুদ্ধ হবে না, তিলাওয়াত শুদ্ধ হবে না, আর তিলাওয়াত শুদ্ধ না হলে কোনো মহিলার নামাজ হবে না। জীবন করে যা পড়তেছে ওতে নামাজ হবে না, হবে না, হবে না। আমি 1 কোটি বার কব হবে না, কোনো সার নাই। হয়েছিল যে অনেকে কয় যে বুঝি এরকম করে না, কি বলিও তো ভর্তিছে না, বললে আমার কি, তা না বললে আল্লাহ কি। তুই বললি ভালোই বলবি, না বললি ওটাই বলি, ওতে কিচ্ছু হয় না, ওতে কিচ্ছু হয় না। একদম জল রান্না করছে, এদিক টাকা জলতে দুপুরবেলা ভাত খাবেন, জল রান্না করছে এক মহিলা, জল খুব সুন্দর কালার দেখার মতো, কিন্তু লবণ দেওয়ার দরকার ছিল এতটুকু দেশে আধা কেজি। সবাই কি করে যে জোর তোর আছে এই করে খাই পারবে না, লবণ বেশি হলে গিলা যায়। যেখানে দিতে হবে 50 গ্রাম সেখানে দেশে আধা কেজি, ওই তরকারি খাওয়া যায়। এখন সবাই বলবে না যে আমি জোর তোর আছে একটু খাওয়াও দিদি, তোর ওইরকম জোর রান্নার সাথে না রান্না করা ভালো ছিল, ঠিক না? তরি তরকারি মাছ শাক সব নষ্ট করছিস, আবার ভাগে তো দিয়ে তোর ভাত খাওয়া গেল না, তোর জোর তোরে রান্তি করেছে কিনা। আল্লাহকে ওযু গোসল সব করছিস, নামাজও করছিস, সে নামাজ কিছু হইলো, তোর ভর্তি করেছে কিনা। এই যে শুদ্ধ করে নামাজ পড়ার জন্য ব্যবস্থা মহিলা মাদ্রাসা, ছেলেদেরকে মাদ্রাসা দেন। এই মহিলা মাদ্রাসাগুলোর পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। রমজান মাস আসতেছে, এর হক আদায় করবেন। যত প্রকার ইবাদত আছে মাজায় গামছা বাঁধে কোমর বস্তা নেমে পড়েন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি তরিকায় এই রমজানের ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলুন আমিও পারি। মহিলা মাদ্রাসা এই যে পড়ে থাকি আমি বাড়ি দেওয়া তিন ব্যক্তি সিজন ওঠার আগে কোনো জায়গা বেড়াতে যাওয়া যায়। আপনাদের এদিকে এক ব্যক্তি আছে কিনা তা জানি না, সেটা হলো তাল গাছ কাইটের রস বেরোয়। তাল রসের খবর শুনছেন না? তাল গাছের জট আর এই আছে কাজ আছে, ওই কাইটে ওই 3 বেলা কাটা লাগে নেবে। সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, উঠতেই হবে। এক বেলা যদি মিস করে তাল গাছ কাটা, পরের দিন আর ওই কাদিয়ার রস বেরোবে না, 1 ফোঁটা পরে। এই তাল গাছ কাটা গাছই সিজন শেষ হওয়ার আগে শ্বশুর মন্দির যা কাটা। 2 নম্বর হলো পোল্ট্রি মুরগির ফার্ম করছে যারা, 40 দিন চিমনি উঠার আগে কোনো জায়গা যা কাটা এসে দেখবে বাট ফুলু হয়েছে, অ্যানথ্রাক্স হয়েছে, এটা উঠাল হয়েছে, ইতে গড়ি গড়ি হয়েছে, স্টক করে গড়িয়েছে, অথবা শের বন্ধুলেতে হামলা করে নষ্ট করেছে। এই লোকেরও চিমনি উঠার আগে যা কাটা নেই। 3 নম্বরে মহিলা মাদ্রাসা করে যারা, এরা কোনো কিছু পারে না, এত বড় অসহায়। পুরুষ মাদ্রাসা হুজুররা ছেড়ে দিবে, যাও মাহফিলের সময় বাঁশ কেটে নিয়ে আসো। বাঁশ কি মানিকগঞ্জ শহরের মধ্যে না বাগানে? তাহলে পুরুষ ছাত্ররা বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আসে। মহিলা মাদ্রাসার হুজুর যদি তার ছাত্রীকে কয় তোমরা বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আসো, ওই বাগানেতে ফিরে আসবে, শিয়ে ধরে নিয়ে যাবে না, গাঁজা খাওয়া শিয়ে। এই হুজুরদের জীবন 12 যায় মহিলা মাদ্রাসা করতে, 5 সুতো ফায়দা। আমি দেখতে পাচ্ছি ওরে কম লারাগবে কায়দা। 10টা পুরুষ মাদ্রাসা চালাইতে যে পরিশ্রম, একটা মহিলা মাদ্রাসা চালাইতে তার বেশি। পুরুষকে যা রান্না করে দেয় তাই খায় আলহামদুলিল্লাহ। আরে মহিলাদের মধ্যে তরকারি পছন্দ হয় না, ওরা নিজেরা বাবরচিত সবাই যা রান্না করে কি রাঁধি খাওয়া যায়, কত টাকা দিয়ে কি কিনে আছে, এ যে সেটকি দেখছি। আর ভিতরে কোন মেয়ে ছাত্রী মহিলা যারা এত অনিয়ম, বাড়িতে অনিয়ম হয়ে আছে, তো কোন মহিলার স্যান্ডেল নিজের 2 খান এক জায়গা নাই, এর কেন এই গুছাই রাখতে হুজুরিরা হুজুরির বোর জানা থাকে না। এখন কালেকশন করতে পারে না, কোন জায়গা যাইতে পারে না, পানা একটু মাহফিল আপনারা বেশি আসে নেই, এর মধ্যে কালেকশন করে যদি কেউ মনে চায় অসহায়। এর ভিতরে কিছু মেয়ে আছে, আমার মহিলা বলছে গত বছর একটা মেয়ে আছে, এরকম আরো কয়েকটা আছে, তাহলে একটা বড় বেকার হুজুর আমার বাড়ি নিয়ে গেছে, বাড়ি তোমার কাছে নিয়ে বলতেছে হুজুর একে রেখে গেল,
আর কাপটা কি রেখে গেলে ভর্তি করে রেখে জামাতে চাই নিয়ে যাও। হুজুর ভর্তি টর্তি যা করতে আপনি করেন। একটা মহিলা বোরকা পরে আসছে। কে আপনার কি হয় কোন পরিচয় ভর্তি করবে? হুজুর আল্লাহর বান্দি, আল্লাহর সৃষ্টি, এইগুলো পরিচয় তার। তার কোনো পরিচয় নাই, তার বাপ নাই, তার মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মামা নাই, মামি নাই, খালা খালু ফুফো ফুফো কেউ নেই। কি তা আসমানেতে ব্যাকেট করে ছাড়িতেছে? ছিল ওর মা বাপ, ওর জন্মের সময় ও পেটে থাকতে বাপ মারা গেছে, তার আগে তার দাদা দাদি নানা নানি সব। ওর জন্মের সময় ওর মা মারা গেছে। আমি ছিলাম তার চাচি, তার একটা চাচার ঘরে আমার বিয়ে ছিল। আমি সেই চাচি ওর পাইলে এটুক করছি। আজ থেকে 4 মাস আগে ওর চাচা অর্থাৎ আমার স্বামী জন্ম নিয়েছে। এখন আমার 4 মাস পুড়িয়ে গেছে, 4 মাস 10 দিন আমি অন্য জায়গায় বিয়ে হয়েছি। ছিলাম এতদিন, আমি তো ওই পালসি করছি, কিন্তু আর এক ঘরে গেছি, ও তো নিয়ে যেতে দেবে না। কাজে বলে রাখবো কোন জায়গায়? হুজুরের মাদ্রাসায় রেখে কোন তো কিভাবে তাড়াই দিই, এর তাড়াই দিলে আল্লাহ বেজার হবে না? এইরকম বহুত আছে মাদ্রাসা বিভিন্ন প্রকারের। যে গরিব এতিমা অসহায়, এদের পাশে আপনি দাঁড়ান। আল্লাহ পাক আপনার সন্তানকে এতিম বানাবে না, আপনাকে আল্লাহ হায়াত বাড়ায় দেবে, রুজিক বরকত দেবে। একটু সকলে যার যেমন তৌফিক আছে থাকলে কেউ একটু বলেন, জি হুজুর তাহলে আমি এমন একটা এতিমের জিম্মাদারি নিয়ে নিলাম, একটা ছাত্রীর খুরাকের জিম্মাদারি, তার যা মাসে যা খায়, যে পয়সা লাগে, আমি একটা মেয়েকে লালন পালন করে দেব, আমি একটা মেয়ের লালন পালনের দায়িত্ব নিলাম। আছেন কি কোনো আল্লাহর বান্দা যে মাদ্রাসার একটা মেয়ের জিম্মাদারি নিতে পারবেন? একটা মেয়ের জিম্মাদারি মেলা কিছু লাগবে না, 1-1.5 হাজার টাকা বিলি হয়ে যায়। মাসে 1-1.5 হাজার টাকা বিলি হয়ে একটা মেয়ে করে দিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওর পেটে হতে পারে একটা শামসুল্লাহ ফরিদ করি, ওর পেটে হতে পারে কোনদিন একটা সাইফুল হাদিস সাল্লাম আজিজুল হক, এমন একটা মেয়ে যেই মেয়েটার পেটে হতে পারে একজন ফজলুল করিম সালমান একটা সাধারণ একটা সন্তান জন্ম নিয়ে বসতে পারে। যদি থাকেন মনে মনে তৈরি হন, বাড়িতে